চমক, নতুন জামা কাপড় পরা, বেরোনো, ঘোরা, পার্টি করা, রেস্টুরেন্টে যাওয়া ইত্যাদি দিয়ে আমরা একটা দিনকে শেষ করি। কিন্তু একটা উৎসব বা একটা দিনের ভেতরে কিছু নির্যাস থাকে, কিছু কন্টেন্ট থাকে, কিছু জিস্ট থাকে, সেগুলোকে আমরা অনেক ক্ষেত্রে পালন করতে ভুলে যাই। আবার যেহেতু আমরা খুব একটা বেশি যারা আমাদের পূর্বপুরুষ বা আমাদের যারা অভিভাবক তাদের কথা আমরা ফলো করি না, সেই জন্য আমরা সেগুলো অনেক ক্ষেত্রে জানিও না। অনেক ক্ষেত্রে আবার আমরা মনে করি যে দূর আধ্যাত্মিকতায় কী হবে বা পুজো পার্বণে কী হবে, এরকম একটা অনেকে বলেন যে এটা একটা মডার্নিজম। বাট এই তথাকথিত মডার্নিজমে বিশ্বাস করবার জন্য আমরা জানি না যে পয়লা বৈশাখ কী বা কেন হয়, বা অক্ষয় তৃতীয়া তার কি গুরুত্ব, বা দুর্গাপুজো আমরা করলাম, আমরা কেনাকাটা ঘোরাফেরা প্রচুর করি, কিন্তু দুর্গাপুজোর যে প্রকৃত উৎসব, যে নির্যাস, যে কারণে দুর্গাপুজো হচ্ছে সেটা কি পালন করি? ধরুন কয়েকদিন আগে যেমন রামনবমী গেল, বা কয়েকদিন আগে মুসলিমদের ঈদও গেল। এবার এতে সবাই আমি কোনো সম্প্রদায়ের মধ্যে ব্যাপারটাকে স্পেসিফাই করছি না, সবাই আমরা উৎসবে ঘুরলাম ফিরলাম, মোটরসাইকেল নিয়ে এদিক ওদিক গেলাম, কিন্তু নির্যাসটা ভুলে যায়। আমার খুব ভালো লাগে যে রাজশ্রীদির মতো মানুষেরা যখন এই সমাজ ব্যবস্থার মাঝখানে এই বর্তমান স্রোতে থেকেও সেই সমস্ত নির্যাসগুলোকে মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করেন, এর আধ্যাত্মিক গুরুত্ব যোগ, অর্থাৎ ইম্পর্টেন্স অফ দ্য ডে, মানে ওই দিনটার গুরুত্বটা কি, কেন আমরা সেটাকে পালন করছি, নাকি আমরা হালকাভাবে চালিয়ে দেবো। ওই জন্য দেখুন আজকে আমাদের আর্থিক অসামঞ্জস্যতা বেশি, প্রচুর ধার কর্জ, ঋণ দেনা, মানুষের মধ্যে সাংসারিক অশান্তি, বিচ্ছেদ, দূরত্ব, শত্রুতা, এগুলো মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমরা হাপিত্তেশ করি, আমরা ডিপ্রেশনে চলে যাই, আমরা মাথা চাপড়াই, আমরা বাড়িতে নিজেদেরকে বন্দি করে ফেলি, কিন্তু কারণটাকে আমরা খোঁজার চেষ্টা করি না। থ্যাঙ্কস রাজশ্রীদিকে এই জন্য, ধন্যবাদ দিদি তোমাকে এই কারণের জন্য যে এই বিষয়গুলোকে সামনে আনবার জন্য। আজকে আমরা অক্ষয় তৃতীয়া নিয়ে আলোচনা করব এবং এর আধ্যাত্মিক যোগ নিয়ে কথা বলবো। আসলে মূলত জৈন এবং হিন্দুদের মধ্যে অক্ষয় তৃতীয়া পালনের একটা প্রবণতা আমরা দেখতে পাই, এবং এটা কি আক্তি বা আকশ তেজ, এই দিনটার এর আরেকটা নাম। এখানে আপনি যে কোনো রকম মানে ডিভোটিস যারা ভক্ত তারা কি করতে পারেন সেগুলো আমরা দিদির কাছ থেকে শুনবো। তবে এই অনুষ্ঠানে আমি যেটা মানে আপনি খুঁজলেও পাবেন একটু বইপত্র দেখলে, দান করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের হয়ে কাজ করা, যারা পভার্টি লেভেলের লাইনের নিচে রয়েছে তাদেরকে টু গিভ সামথিং, তাদের কিছু দেওয়া, অর্থাৎ এই যে রিটার্নের মধ্যে থেকে ইউ ক্যান অ্যাচিভ মোর, আপনি অনেক কিছু পেতে পারেন। কিভাবে সেটা সম্ভব, হাউ ডাজ ইট পসিবল, কি করে সম্ভব, আমরা আলোচনা শুনবো আজকে দিদির থেকে। সঙ্গে আপনাদের লাইভ ফোনও নেব, যেহেতু আজকে গুরুত্বপূর্ণ দিন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ঘোষণা করি যে বৃহস্পতিবার কিন্তু অনলাইনের সুযোগ, অর্থাৎ আজকে মহাবীর জৈনের আজকে জন্মদিন, আজকে সেই জায়গাটাও মাথায় রেখে আজকে কিন্তু অনলাইনের দিন আছে, সেটাকেও মাথায় রেখে আপনারা ইমিডিয়েট বুকিং শুরু করুন। আমি স্বাগত জানাবো দিদিকে অনুষ্ঠানে। দেখুন, শাস্ত্র মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন সূর্য ও চন্দ্র দুজনের ঔজ্জ্বল্য সবচাইতে বেশি থাকে। এই দিনটিতে যা কিছু শুভ, যা কিছু মঙ্গলময়, সেটা আরম্ভের তিথি। আপনারা হয়তো অনেকেই জানেন জগন্নাথ দেবের রথ প্রস্তুত আরম্ভ হয় এই তিথিতে, অক্ষয় তৃতীয়াতে। শাস্ত্র মতে সত্যযুগের আরম্ভ হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথিতে। ভগবান পরশুরামের আবির্ভাব তিথিও কিন্তু অক্ষয় তৃতীয়া। অনেকেই নিশ্চয়ই জানেন অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু বদ্রীনাথের প্রথম দর্শন আরম্ভ হয়, যা যুগ যুগ ধরে পালিত হচ্ছে। শাস্ত্রমতে দেবী অন্নপূর্ণা দেবাদিদেব মহাদেবকে অন্ন প্রদান করেছিলেন। মঙ্গলময় কাজের শুভ তিথি অক্ষয় তৃতীয়া। সঠিকভাবে এই তিথিকে কাজে লাগাতে পারলে পূরণ হয় অর্থ, পূরণ হয় মনস্কামনা পূর্ণ, এবং পূরণ হয় অর্থের ভাণ্ডার। অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণু উপাসনার শ্রেষ্ঠ তিথি, লক্ষ্মীনারায়ণ পুজোর সর্বশ্রেষ্ঠ তিথি, অশুভত্বের নাশ এবং শুভত্বের আরম্ভের তিথি, অশুভ গ্রহযোগ সংস্কারের শ্রেষ্ঠ তিথি। অক্ষয় কথার অর্থ হল চিরস্থায়ী। এই তিথিতে লক্ষ্মী নারায়ণ কুবেরের পুজোয় অক্ষয় হবে আপনার ধনভাণ্ডার। অক্ষয় তৃতীয়া কিন্তু শুধুমাত্র দোকানে দোকানে গিয়ে ধার শোধ করে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার আনার দিন নয়। এই দিনে করা প্রতিটা গ্রহ প্রতিকার, গ্রহযোগের প্রতিকার ভীষণভাবে ফলদায়ী হয়, অক্ষয় হয়। পুরাণ মতে পাণ্ডবদের বনবাস পর্ব সমাপ্ত হওয়ার পর ঋষি দুর্বাসা আগমন করেন পাণ্ডবদের গৃহে। দ্রৌপদী অক্ষয় পাত্রে ভোজন করিয়েছিলেন ঋষি দুর্বাসাকে। তিনি তৃপ্ত সন্তুষ্ট হয়ে বলেছিলেন, আজ অক্ষয় তৃতীয়া,
এই তিথিতে যে ছোলার ছাতু, গুড়, ফল, বস্ত্র দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন তার কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। ভগবান শিব এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে ধনেশ্বর করেছিলেন। পূজা, হোম, জপ, ধ্যান, দান, দক্ষিণা, ভোজন করানোর তিথি অক্ষয় তৃতীয়া। অশুভ শক্তির বিনাশের তিথি অক্ষয় তৃতীয়া। শুভ শক্তির উত্থানের তিথিও কিন্তু অক্ষয় তৃতীয়া। মানে দিদি আমরা এই ধানতেরাসের সময় জিনিসপত্র কেনাকাটা করি, মানে এটা কিন্তু একটা নন বেঙ্গলিস কালচার, কিন্তু অক্ষয় তৃতীয়া হচ্ছে আমাদের কোর কালচার হিন্দুদের জন্য, যে সময় আমরা মূল্যবান জিনিসপত্র কিনতে পারি, লোককে দান খয়রাত করতে পারি, খাওয়াতে পারি, তার উন্নতি করতে পারি। দিদি একটা কথা বললেন, একটা ফোন রয়েছে খুব ইম্পর্টেন্ট, সেটা যে শুধুমাত্র ক্যালেন্ডার আনার মিষ্টি নেওয়ার এটা দিন নয়। মিষ্টি খেতে আমাদের সবার ভালো লাগে, কিন্তু তার থেকেও ভালো লাগবে যখন আপনি আপনার সাফল্যের জন্য মানুষকে মিষ্টি খাওয়াতে পারবেন, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ। কে আছেন